হ্যালো, আজ একটু ভিন্ন রকম গল্প বলি চলেন। আমরা হিজড়া জনগোষ্ঠীকে কিভাবে দেখি বলেন তো? হিজড়া নামটা শুনলেই গা ঘিনঘিন করে। তাদের দেখলে আমাদের প্রথমে যেটা মনে পড়ে যে হচ্ছে কোথাও গেলে হাততালি দিয়ে 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে চায় নেওয়া। কিন্তু তাদের যে বাহ্যিক গঠন বা তাদের যে অবস্থান তার পিছনে কিন্তু তারা নিজেরাও দায়ী না। দায়ী হলেন সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তাদেরকে এইভাবে বানিয়ে পাঠিয়েছেন। আমরা কি একটু ভিন্ন রকম ভাবে কখনো ভেবে দেখেছি? দেখিনি। আমি এমন একটা বইয়ের কথা বলবো যেখানে হচ্ছে একজন আহ হিজড়ার জীবন এবং হচ্ছে একজন গে জীবন ব্যাখ্যা করা হয়েছে। এখন শুরুতে হচ্ছে আপনি আমাকে গালি দিতে পারেন, তবে একটু শুনে যান। আমরা যদি হচ্ছে গল্পটা শুরুর দিক থেকে দেখি, তাহলে হচ্ছে হীরক যখন জন্মগ্রহণ করে তখন তার মা মারা যায়। মা মারা যাওয়া সেই দোষটাও কিন্তু তাকেই দেওয়া হয়। তারপরে যখন হচ্ছে তার বাবাকে জানানো হয় যে আপনার একটি অস্বাভাবিক সন্তান হয়েছে, আপনি চাইলে হচ্ছে তাদের গোষ্ঠীর হাতে তাকে তুলে দিতে পারেন। কিন্তু হীরকের বাবা তখন বলে যে না, আমি ওকে ছেলে হিসেবেই বড় করব এবং আমার ছেলে আমার কাছেই থাকবে। সময়ের পালাক্রমে আমরা হিরোকে জানতে পারি এবং চারপাশের মানুষও বুঝতে পারে যে হচ্ছে হিরক একজন স্বাভাবিক সন্তান না। হিরকের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। তারপর চার দেয়াল, একটা টেলিভিশন, একজন কাজের বুয়া, বাবা, দাদা, এটাই সঙ্গী হয়ে ওঠে হিরকের জীবন। এটাই তার জীবন, এটাই তার নিয়মিত কার্যকলাপ। কিন্তু একটা সময় পর আসিফ তাকে ডাকে, কথা বলে এবং তাকে সাহায্য করার জন্য হাত বাড়ায়। গল্প যত এগোতে থাকে আমরা তত দেখতে পাই যে হচ্ছে যে আসিফ হচ্ছে হিরোকে সাহায্য করে। হিরোকে যখন সমাজে চলে তখন সমাজের প্রত্যেকটা বাধা, বাহ্যিক পরিচয়ের একটা বাধা, শিক্ষার বাধা, চাকরির বাধা, সাধারণ জীবনযাপনের বাধা সহ প্রত্যেকটা জিনিস হচ্ছে তুলে ধরে লেখক। এবং একজন হিজড়া, তিনি কেন হিজড়া হয় এবং হচ্ছে তার যে ক্রোমোজোম বা জিনের যে ব্যাখ্যা লেখক চেষ্টা করেছে তার মতো করে সুন্দর করে দেওয়ার। এবং একজন অস্বাভাবিক মানুষ, আমরা যাকে একটু বাঁকা নজরে দেখি, তার জীবনযাপন যখন ব্যাহত হয় সে নিয়ে আসিফ কতটা তাকে হেল্প করে সেটাও আপনি দেখতে পাবেন। তবে আমার মনে হয় যে হচ্ছে লেখক আসিফকে গে না করলেও পারতো, বা হচ্ছে এরকম কোনো ক্যারেক্টার বিল্ড আপ করছে ঠিক আছে, বাট ওইটা যদি গে না করে হচ্ছে একটু ভিন্ন ধারার করতো তাহলে হয়তো ঠিক ছিল। বাকি পুরো গল্পটা হিজড়া যেহেতু বলতেছি, হিজড়া জীবনযাপন এবং বেশ সুন্দর। এবং বইটা যদি আমি আপনাদেরকে হচ্ছে দেখাই, এটা হচ্ছে বই এবং বইটার নাম হচ্ছে যে স্রষ্টার কিছু